গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে নবনির্মিত চরিলাম মণ্ডল কার্যালয়ের উদ্বোধন হল বুধবার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে চরিলাম মণ্ডলের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন হয় আজ। পাশাপাশি চরিলাম মণ্ডল আয়োজিত গণেশ পুজোরও উদ্বোধন করেন তিনি। এদিন প্রথমেই ফিতে কেটে নবনির্মিত মণ্ডল কার্যালয়ের উদ্বোধন করেন সাংসদ। তারপর বিঘ্নহর্তা গণেশের আরতি করেন তিনি। এদিন নবনির্মিত মণ্ডল কার্যালয়ের দ্বার উদ্ঘাটন এবং গণেশ পুজো উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, কমিউনিস্টের শাসনে রাজ্যে গণেশ পুজোর প্রচলন ছিল না, কেননা কমিউনিস্টরা ধর্মকে আফিমের নেশা বলে থাকে। নৃপেন চক্রবর্তী, দশরথ দেব এবং মানিক সরকার ত্রিপুরায় কমিউনিস্ট শাসনে এই তিন মুখ্যমন্ত্রীর মধ্যে একজনকেও ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে দেখা যায়নি। ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতিকে হেলায় ফেলে নাস্তিকের পরিবেশ কায়েম রেখে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দীর্ঘ বছর এই বামেরা এই রাজ্যের বুকে শাসন করে গেছে। কিন্তু এই নাস্তিক মনোভাবের কারণেই ভারতের হাতে গোনা 2-3টি রাজ্য ছাড়া আর কোথাও নিজেদের শাসন কায়েম করতে পারেনি কমিউনিস্টরা। কমিউনিস্ট তো ধর্মকে আফিমের নেশা বলে। কেউ ধর্মের কোনো দীক্ষা নিয়েছে, গলা যদি কোনো মালা দেয় তো মালা ছিঁড়ে ফেলে দিত। এগুলো গলার মধ্যে তুলসীর মালা আর কি। কমিউনিস্টের কোনো মুখ্যমন্ত্রী, দশরথ বাবু হোক, নৃপেন বাবু হোক, আর লাস্ট মানিক সরকার হোক, ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ কোনোদিন দেখেছে এই তিনজনের মধ্যে কাউকে ত্রিপুরেশ্বর মন্দিরে একদিন পূজা দিতে? তো এরা কিভাবে সত্তাতে রইল 35টা বছর এই ত্রিপুরা রাজ্যে? যখন আমাদের কৃষ্টি মানে না, সংস্কৃতি মানে না, আমাদের সিস্টেম মানে না, ভারতীয়ত্ব মানে না, তো তাদেরকে সত্তাতে কে বসিয়ে রেখেছে? কেরালা থেকে লোক এসেছিল, দিল্লি থেকে এসেছিল, হরিয়ানা থেকে এসেছিল, ত্রিপুরারও তো আমরা। আমাদেরকে মতিভ্রম করে দিয়েছিল, আমাদের মধ্যে ডিফারেন্সেস তৈরি করে দিয়েছিল। যারা ধর্মে বিশ্বাস করেছে, ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, ও কমিউনিস্ট করতেই পারে কোনোদিনও না। তার জন্য কমিউনিস্টরা লম্বা সময় চেষ্টা করার পরেও লাস্ট যখন পারছে না, তখন মাওবাদী তৈরি করে বন্দুক তুলে দিয়েছে। তারপরও ভারতকে শাসন করতে পারেনি কমিউনিস্টরা। শুধু 2টা বা 3টা রাজ্যের মধ্যে মতিভ্রম করিয়ে সত্তাতে এসেছিল ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা ও কেরালা। এদিন চরিলাম মণ্ডলের উদ্যোগে এলাকার প্রবীণ নাগরিক ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে এলাকার দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।